যদি আমায় প্রশ্ন করা হয় সম্পর্কে বিশ্বাস কিংবা স্যাক্রিফাইস এর মধ্যে কোনটা বেশি জরুরি, তবে আমি বলবো বিশ্বাস। কেননা একটা মানুষকে যদি আপনি বিশ্বাসই না করতে পারেন, তবে সেই মানুষটার জন্য স্যাক্রিফাইস করা তো প্রশ্নই আসে না। বিশ্বাসের ভিত্তি করেই মজবুত হয় সম্পর্ক। আর যেখানে বিশ্বাস আছে সেখানে স্যাক্রিফাইস তো অটোমেটিকই করতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ক্ষেত্রে কি মনে হয়, সম্পর্কের মূল কাঠি কি বিশ্বাস নয়? আপনি যাকে বিশ্বাস করবেন সেখানেই তো আপনার সম্পর্কটা মজবুত হয়ে উঠবে। তবে আমার কিন্তু একটা বিশ্বাসের জায়গা আছে, এই যে এটা হচ্ছে আমার সেই বিশ্বাসের জায়গা। তার সাথে আমার সম্পর্কটা প্রায় 10 বছর রানিং। 10টা বছরে কি বিশ্বাস এমনি এমনি হয়েছে? একজন আরেকজনের জন্য বিশ্বাসের জায়গা তৈরি করেছি, স্যাক্রিফাইস করেছি, কত কিছুই না করেছি, কতবার ঝগড়া হয়েছে, দূরত্ব হয়েছে, তবুও কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়নি। আমাদের সম্পর্কে শাসন আছে, সব কিছু আছে। ওই নামের জন্য বান্ধবী আর কাজের ক্ষেত্রে গোলামি করার সেই সম্পর্ক আমাদের না। এই পৃথিবীতে না অনেক মূল্যবান একটা সম্পর্ক, সেটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব না সবাই করতে পারে না। বন্ধুত্ব করার জন্য মন মানসিকতা লাগে, এমনকি যোগ্যতাও লাগে। যোগ্যতা কিন্তু টাকা পয়সা দিয়ে না, মনের দিক থেকে যোগ্যতা লাগে। শুধু একসাথে পথ চড়ে হাত ধরে চললেই কিন্তু বন্ধু হওয়া যায় না। বন্ধুত্ব হতে হলে বহুত কিছু স্যাক্রিফাইস করতে হয়। আজ আপনার সাথে আমি আছি বলে আপনি আমার প্রশংসা করছেন, আমাকে ভালোবাসছেন, আদর করছেন, আর আপনার সাথে একটু কথা কাটাকাটি হলেই আমি আপনার কাছ থেকে দূরে যাব বিধায় আপনি যে আমার নামে দুর্নাম করবেন, সেটা কিন্তু বন্ধুত্ব নয়। সম্পর্ক যেমন দুই তরফের মানুষের জন্য হয়, যেমন স্যাক্রিফাইস, বিশ্বাস, কথা বলার ধরন সব কিছুই কিন্তু দুই তরফ থেকে নিয়ে আসতে হয়। সবসময় আমি আপনার সাথে রুক্ষভাবে কথা বলবো আর আপনি আমাকে মানিয়ে নিয়ে চলবেন, সেটা কিন্তু বন্ধুত্ব নয়, সেটা এক ধরনের গোলামি হয়ে যায়। আর আমি আমার সম্পর্কে কোনো গোলামি চাই না। আমি চাই আমি যেমন, আমার বন্ধু আমার কাছে ঠিক তেমন। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো, কিন্তু এগুলো সব কিছুই আমার মনের কথা ছিল। তো যাই হোক, বন্ধুত্ব নিয়ে অনেক কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।